সদ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে একঝাঁক অভিযোগের মামলার শুনানির পর মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নন, সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও একই সাজা দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার ভারত থেকে প্রত্যার্পণের বিষয় ক্রমেই কোমর খসছে বাংলাদেশ। এই বিষয়ে ঢাকায় মুখ খোলেন সে দেশের বর্তমান অভ্যন্তরীণ সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এসছেন দিল্লিতে। তিনি যোগ দিয়েছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের মঞ্চে। তিনিও দিল্লিতে ভোপালের সম্মুখে দিয়েছেন এক ইঙ্গিতবহ বার্তা। গত 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের জেরে বাংলাদেশে রাতারাতি ছেড়ে ভারতে এসছেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের তখতে বসে অভ্যন্তরীণ সরকার, তার প্রধান মোহাম্মদ ইউনূস। সদ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিতেই হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ করা ঘিরে ক্রমশই পদক্ষেপ চলছে ঢাকা থেকে। তারা দিল্লিতে চিঠি পাঠিয়েছে বলেও জানা গিয়েছে ইতিমধ্যে হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির দ্বারস্থ হয়েছেন ইউনূসের ঢাকা। এরপর তারা ভারত থেকে হাসিনাকে ফিরে পেতে আন্তর্জাতিক অপরাধ আদালতেও কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কিনা তা নিয়েও চিন্তাভাবনা করছেন।